বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। সেই অঞ্চলগুলো দেখবেন অর্ধেক জায়গায় রাস্তা এখনও ঠিকঠাক নেই। যেমন এক জায়গায় এরকম অবস্থা যে প্রেগন্যান্ট মহিলার গাড়ি তিনি তাকে প্রায় 400 মিটার হেঁটে আসতে হয় তবে গাড়ি এসে পৌঁছায়। সেটাও বেহালার আমাদের 125 নম্বর ওয়ার্ডের মধ্যে এই পরিস্থিতি রয়েছে। তো এটা কলকাতার বুকে, দক্ষিণ কলকাতার বুকে, যে এই দক্ষিণ কলকাতাকে বলা হয় পশ এরিয়া, সেই পশ এরিয়ার এই পরিস্থিতি রয়েছে। নো ডাউট, আমি নিজে ঘুরেও দেখেছি যে রাস্তাঘাটের অবস্থা কিছুটা খারাপ আছে, কিন্তু পুরোটা খারাপ এরকম বলার জায়গা নেই, কিছুটা খারাপ আছে। এবারে ওখানে কর্পোরেশনের আমাদের কলকাতা কর্পোরেশনের উপর ভিত্তি করে কাজ হয়। কাউন্সিলররা কর্পোরেশন থেকে ফান্ড এনে রাস্তা করার চেষ্টা করেন এবং যতটা আনতে পারেন ততটাই করতে পারেন, যতটা পারেনি। আমি এতদিন এমএলএ 3 বছর নেই, আমি এমএলএ, আমরাও একটা ফান্ড পাই, এমএলএ ফান্ড। আমি এমএলএ ফান্ড পাবো এবং চেষ্টা করবো ওই দিকে যে রাস্তাগুলো সেগুলো দ্রুত সংস্কার করা। আধ ঘন্টা বৃষ্টি হলে 3 দিন ধরে মানুষ ঘর থেকে বেরোতে পারে না। তার একটা বড় কারণ হলো এখানে পুকুর ভরাট হচ্ছে এবং অবৈধ নির্মাণ চলছে। ফ্ল্যাট তৈরি হয়েছে, পুকুর ভরাট হয় আর ফ্ল্যাট তৈরি হয়েছে। তার ফলে যেহেতু যখন জল জমছে, জল ড্রেনেজ হওয়ার কোনো জায়গা থাকে না এবং প্রপার কোনো ক্যানাল সিস্টেম এখানে নেই। কারণ এখানকার যিনি বিধায়ক ছিলেন বা তার সাথে তৃণমূলের বিভিন্ন নেতা, তারা কেউ চাকরি চুরি করছে, কেউ পুকুর ভরাট করছে, এইসব করতেই ব্যস্ত ছিল। কিন্তু এখানে জল নিকাশি ব্যবস্থার যে একটা প্রপার সিস্টেম করা দরকার, তার কিন্তু চিন্তাভাবনা কেউ করেনি। এবারে বেহালা পশ্চিমে ধরুন 128 থেকে 132, ওদিকে 118-19, পুরোটাই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম আছে। এখানে কোনো জল দাঁড়ায় না। জল দাঁড়ালেও যেটুকু অংশেও দাঁড়ায়, যদি 1 ঘন্টা দেখুন খুব জোর একসঙ্গে অনেকটা বৃষ্টি হয়ে গেল, তো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে পাম্প লাগিয়ে সে জায়গায় জলটা বের করে। হ্যাঁ, কিন্তু 125, 26, 27 এই অংশটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ নেই, এখনও খোলার ড্রেনেজ, তো সেখানে জল দাঁড়ায়। ওখানে একটা খাল আছে, সেই খালটার একটা কাজ চলছে। সেই যদি ওই কাজটা শেষ হয়ে যায়, খালটা হয়ে যায়, তাহলেই কিন্তু এই জল জমার সমস্যাটা অনেকটা কমে যাবে। পুরো বেহালা পশ্চিম এবং বেহালা পূর্ব মিলিয়ে এই বেহালা এলাকায় প্রায় 10 লক্ষ মানুষের বাস এবং এই 10 লক্ষ মানুষের একটা প্রপার কোনো হাসপাতাল নেই। পুরো বেহালা অঞ্চলে একমাত্র বিদ্যাসাগর হাসপাতাল, কিন্তু সেই বিদ্যাসাগর হাসপাতালে যখন মানুষ হার্ট অ্যাটাক হলে সেখানে পৌঁছয়, তখন বলে হার্ট অ্যাটাকের এখানে চিকিৎসা হয় না, রেফার টু এসএসকে। মানুষের যখন স্ট্রোক হয় তাহলেও বলে স্ট্রোকের চিকিৎসা এখানে হয় না, রেফার টু এসএসকে। মানুষের যখন কারোর ক্যান্সার হয় বলে রেফার টু চিত্তরঞ্জন। আমার নিজেরও অভিযোগ আছে, অনেক ইকুইপমেন্ট আছে, কিন্তু না ডাক্তার নেই, টেকনিশিয়ান নেই। আমি সর্বপ্রথম যে কাজটা করব, যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন আমাদের মমতা দিনে, তার সঙ্গে যোগাযোগ করে আমি আগে বিদ্যাসাগর থেকে কাজ করব। ভারতীয় জনতা পার্টির আমাদের প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ, 34 বছর ধরে যেটা সিপিএম করেনি, 15 বছর ধরে দুর্নীতি করতে ব্যস্ত তৃণমূল যে কাজটা করেনি, আমরা 5 বছরের মধ্যে, এবং 5 বছরে আমাদের লাগবে না, আমরা একদম ফাস্ট কাজ হবে, আমরা প্রথম 6 মাস 1 বছরের মধ্যেই কাজটা করার চেষ্টা করব। বিজেপি অনেক কিছুই বলছে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রে গিয়ে দেখুন, ওরা অনেক কিছু বলেছে, করার নামে লবডঙ্কা করেছে। এখানেও অনেক প্রতিশ্রুতি আগে দিয়েছে, বেসিক্যালি কিছু করেনি। তাই জন্য বিজেপির উপর ভরসা না করাই ভালো। কোনো সৎ মানুষ কখনোই, যারা প্রতিদিন খেটে খেয়ে চলে, তার পক্ষে সম্ভব না কোনো চোরদেরকে আর দুর্নীতিগ্রস্তদেরকে আর একবার ভোট দেওয়া, সম্ভবই না। কারণ আমার বিশ্বাস বেহালার মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন এবং যারা নারী সুরক্ষা নিয়ে ঝিলিমিলি খেলছে তাদের বিরুদ্ধে ডেফিনেটলি ভোট দেবেন। কোনো কেন্দ্রই আমার কাছে শক্ত নেই, বিশেষ করে বেহালায় তো মনেই হয় না, কারণ বেহালার পূর্ব পশ্চিম আলাদা করলেও বেহালা একটাই, এবং বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখে।